একটু টমেটো দিই। অবশেষে আজ আমরা গরিব ঘরে রাজপুত্র নাটকের 29 পর্ব দেখতে পেলাম এবং 30 পর্বের চূড়ান্ত সময়সূচি সহ বিভিন্ন গাইডলাইন প্রকাশ পেয়েছে। আমরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো উপস্থাপন করব। আপনার ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। সবথেকে গুরুত্বপূর্ণ আলোচ্যবহুল সিদ্ধান্তগুলো হলো আগামী 30 পর্বে কোন বিষয়গুলো উপস্থাপন করা হবে, রাতুল এবং অনিকের মধ্যে নতুন যে ষড়যন্ত্র ফুটে উঠেছে সেই ষড়যন্ত্রের মাপকাঠি নিয়ে আজকের এই ভিডিওটিতে চূড়ান্তভাবে আলোচনা করতেছি। আপনারা ভিডিওটি দেখার শুরুতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা দেখতে পেরেছি গত 29 পর্বে রাতুল ইতিমধ্যে যে মেয়েটিকে শালিমা গ্রুপের চেয়ারম্যান হিসেবে বসিয়ে রেখেছেন, সে মেয়েটি চূড়ান্তভাবে রাজপ্রাসাদ দখল করে নিজেকে একজন রাজা হিসাবে, মূলত নিজেকে একজন রানী হিসাবে উপস্থাপন করতেছেন। তার নেতৃত্বে সকল ধরনের কাজ করা হচ্ছে। তিনি যেই পদ্ধতি অনুসরণ করে কাজকর্মের বিষয়গুলো সম্পর্কে অবগত করার চেষ্টা করতেছেন, রাতুলকে ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল কাজ করতে হচ্ছে। এই বিষয়টি রাতুলের কাছে খুবই নেতিবাচক মনে হয়েছে। রাতুল এই বিষয়টিকে সমর্থন জানায়নি। তিনি বলেছেন যে আমি তোমাকে এই ক্ষমতা অধিষ্ঠিত করেছিলাম, আমি তোমাকে এই শালিমা গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব দিয়েছিলাম, তবে তুমি যে বিষয়গুলো করতে যাচ্ছ এটা কখনোই একটি স্বাভাবিক মানুষের এবং সুস্থ মস্তিষ্কের কাজ নয়। এই বিষয়টিকে সকলেই প্রভাব প্রতিপত্তির দিকে তাকালেও রাতুল ধীরে ধীরে ক্ষত অবস্থান তৈরি হয়েছিল। তিনি বাইরে হাসি দেখালো, তার ভিতরে ভিতরে পুরো ছাই হয়ে যাচ্ছিল। তবে শেষ পর্যন্ত আমরা দেখতে পেরেছি আগামী 29 পর্বে, মূলত আগামী 30 পর্বে যে বিষয়গুলো হতে যাচ্ছে সেই বিষয়গুলোর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তাদের দুজনের মধ্যে আবার একটি ভ্রাতৃতা বোধ, মূলত ভালোবাসা তৈরি হবে। মোট কথা এই ভালোবাসা খুব সহজ কথা নয়, এখানে বিভিন্ন দিক নির্দেশনা উপস্থাপন করা হবে। তবে আমরা এতটুকু নিশ্চিত হয়েছি যে তাদের মধ্যে দীর্ঘদিনের যত অসামঞ্জস্যতা ছিল সকল অসামঞ্জস্যতা দূর করে আবারও একটি ভালোবাসা, নতুন ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। আমরা চাই রাতুল এবং অনিক, এছাড়া অন্যদিকে বৃষ্টি এবং মেঘলার মধ্যে যে একটা ধরনের দ্রুত তৈরি হয়েছে, দ্রুতটি না হয়ে আবারও নতুনভাবে কোম্পানির সঙ্গে কাজ চালু করা হোক। এতে করে রাতুল এবং অনিকের মধ্যে যে একটি ফারাক ছিল সেই ফারাকটি কমে আসবে। অন্যদিকে মেঘলা এবং বৃষ্টির মধ্যে যে দূরত্বটি ছিল সেই দূরত্বটি অনেকটাই কমে আসবে। আমরা এই বিষয়গুলো সম্পর্কে ইতিমধ্যে অবগত ছিলাম এবং আমাদের সিদ্ধান্তগুলোর ইতিবাচক পজিটিভ দিকগুলো নিয়ে আমরা চূড়ান্তভাবে আলোচনা করেছিলাম। কয়েক দফায় এর আলোচনাগুলো হওয়ায় শেষ পর্যন্ত চূড়ান্ত যে দিক নির্দেশনাগুলো উঠে এসেছে তাদের মধ্যে সব থেকে বেশি আলোচ্যবহুল হলো ক্ষমতা এবং টাকা টিকিয়ে রাখা। মূলত নতুন যে মেঘলা পরিবর্তে যে মেয়েটিকে শালিমা গ্রুপে বসানো হয়েছে সেই মেয়েটি অর্থ লিপ্সায় পড়ে তিনি টাকা পয়সা, অর্থ, সম্পদ সকল কিছু লুটিয়ে নেওয়ার জন্য বিভিন্ন ধরনের পায়তারা শুরু করেন এবং তিনি যাচ্ছেন আমি যেভাবে এখানে অস্থায়ীভাবে এসেছি, যেহেতু সবাই এখন পর্যন্ত আমাকে এখানকার আসল মালিক হিসেবে চেনে, তবে আমি তো আসল মালিক নই। আমাদের আসল মালিক মেঘলা ম্যাম। যেহেতু মেঘলাকে আমরা আপাতত সরিয়ে ফেলতে পেরেছি, তাই মেঘলার পরবর্তী জীবনকে আরো নরক বানিয়ে দেওয়ার মধ্য দিয়ে সর্বশেষ যে আমরা পরিস্থিতি তৈরি করব, এই পরিস্থিতি অনুযায়ী মেঘলা এবং অনিকের মধ্যে আবারও একটি ফাটল তৈরি করব। তবে অপরদিকে বৃষ্টি যে বিষয়গুলো সম্পর্কে অবগত হয়েছেন, তিনি চতুর থাকায় তিনি তার তার শক্তি ক্ষমতা বলে তিনি বুঝতে পেরেছেন যে তাদের মধ্যে একটি নতুন শক্তি ফুটে উঠেছে। কেননা তারা যেভাবে তাদের কাজকর্মগুলোকে এগিয়ে নিতে চেষ্টা করেছিলেন, এই কাজকর্মগুলো যাতে পরবর্তীতে আর নতুনভাবে সৃষ্টি না হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু তারা গভীরভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি করা হয়। তবে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি গরিব ঘরের রাজপুত্র নাটকের এপিসোড 29-এ ঘটেছে গুরুত্বপূর্ণ অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো, যা আজকের এই ভিডিওটিতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব। তবে বিশ্লেষণ করার শুরুতে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে নাটক এক্সপ্লেন সহ মুভি এক্সপ্লেন এবং অন্যান্য এক্সপ্লেনের বিষয়গুলো আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে পেতে পারেন। এতে করে তাদের মধ্যে যে মিথ্যাচার ছিল সেই মিথ্যাচার যাতে পরবর্তীতে আর
প্রভাব প্রতিপত্তির মধ্য দিয়ে ছড়িয়ে না যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু সুপরিকল্পিতভাবে বিভিন্ন ঘটনা ঘটানো হয়েছে। শালিনী গ্রুপের মালিক সাজিয়ে সবার সামনে যে মেয়েটিকে নিয়ে আসা হয়েছে, তিনি শুধু টাকা এবং ক্ষমতার লোভে তিনি বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়েছেন। এই অপকর্মকে কখনোই তারা দায়ভার হিসেবে মেনে নিতে সক্ষম নয়। বিশেষ করে আলতাফ সাহেব এবং রাতুলের মধ্যেও কিন্তু একটা এই বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবে আলোচনা হয়েছে। তবে এই আলোচনায় মেয়েটিকে কিভাবে সরিয়ে দেওয়া যায় এবং পরবর্তীতে এই গ্রুপের আসল চেয়ারম্যান হিসেবে রাতুলকে বসিয়ে দেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চূড়ান্ত একটি আলোচনা করা আছে। যেহেতু তাদের মধ্যে একটি ফাটল তৈরি হয়েছে, তাই তারা দুজনেই মত বিনিময়ের মাধ্যমে এই সমস্যাটির সমাধান করবেন বলে আমরা এতটুকু জানতে পেরেছি। তবে রাতুল যে মেয়েটিকে বসিয়ে রেখেছেন, সেই মেয়েটি পরবর্তী প্রজন্মে আর সঠিকভাবে হস্তক্ষেপ হতে পারবে না। কেননা এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয় উঠে এসেছে, সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাক্ষী দেওয়া হয়েছে। সেই সাক্ষীর মধ্যে সবথেকে বেশি আলোচ্যবহুল এবং গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। আমরা এই বিষয়গুলো নিয়ে আগামী 30 পর্বে বিভিন্ন দৃশ্যপট দেখতে পারবো। যেহেতু আজ 29 পর্ব অনুষ্ঠিত হয়েছে, এই 29 পর্বে আমাদের বিষয়গুলোকে খুবই যৌক্তিকতার সঙ্গে মাপকাঠি হিসেবে তুলে ধরা হয়। আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক ছিল এবং আমরা যে ধরনের বিষয়গুলো আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি, সেই বিষয়গুলো যথাযথভাবে গুরুত্ব সহকারে পরবর্তী এপিসোডে আমরা দেখতে পাই। তাই আপনাদেরকে এই বিষয়গুলি বাস্তবায়নের জন্য আমরা সাধুবাদ জানাই। আমরা চাই যে দর্শকরা ভালোভাবে নাটকগুলো উপস্থাপন করুক, কেননা অনেক দর্শক আছেন যারা আগামী এপিসোডগুলো দেখার জন্য অপেক্ষায় থাকেন। বিশেষ করে যে 30 পর্ব আসতে যাচ্ছে, এই 30 পর্ব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও অনেকে আমরা দেখতে পেয়েছি যে অনেক পর্ব দেখেন, যেমন দুনিয়া টাকার গোলাম সব বিভিন্ন ধরনের পর্ব রয়েছে। এই পর্বগুলোতে যারা দেখতে আগ্রহী তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তবে আমরা 29 নম্বর পর্বে এবং 28 নম্বর পর্বে ঘটে যাওয়া দৃশ্যগুলো থেকে আনুমানিকভাবে যে পদক্ষেপের কথাগুলো স্পষ্টভাবে উল্লেখ করেছে, সেই পদক্ষেপগুলো থেকে সব থেকে আলোচ্যবহুল ছিল আগামী 30 পর্বের নাটক। এই 30 পর্বের নাটকে অত্যন্ত ইতিবাচক ধারণা ব্যক্ত করা হয়। তবে আজ ঈদের পর পরবর্তী সময়গুলো থেকে যে ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এই পদক্ষেপগুলোকে সকলে ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন। আমরা যারা নাটক দেখি, নাটক প্রিয় জনতা লোক রয়েছি, তাদের মধ্যে যে ভয় পোষণ তৈরি হয়েছিল, এই ভয় পোষণ যাতে পরবর্তীতে নতুন আকার সৃষ্টি না হয়, সেই বিষয়গুলি নিয়ে কিন্তু চূড়ান্ত অনুমোদন সাপেক্ষ নিয়ে আলোচনা করা হয়েছে। তবে আমরা এই নাটকের যে কষ্টসাধ্য বিষয়গুলো রয়েছে, এই কষ্টসাধ্য বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করেছিলাম। আমাদের আলোচনাগুলো ছিল আমরা কিভাবে শক্তিশালী একটি রাষ্ট্র গঠন করব এবং শক্তিশালী যে বিষয়গুলো উঠে এসে তাদের মধ্যে রাজপুত্র নাটকের বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। রাজপুত্র নাটকে আমরা বিভিন্ন বিষয় উপস্থাপন করতে দেখেছি। তাদের মধ্যে একটি অসামঞ্জস্যতা পরিচয় লক্ষ্য করা যায়। যে অসামঞ্জস্যতার মধ্যে সব থেকে বেশি আলোড়ন সৃষ্টি করেছে তা হলো মিথ্যা, ভয় এবং লোভ। মিথ্যা, ভয় এবং এই তিনটি বিষয়টিকে সকলেই ক্ষোভ প্রকাশ করতেছেন। তাদের মধ্যে যে বিষয়টি উঠে এসেছে তা হলো ক্ষোভ, মানে তাদের যে একটা ক্ষোভ রয়েছে নতুন পর্ব প্রতি এবং নতুন যে ক্যারেক্টারগুলো এসেছে, বিশেষ করে নতুন যে মেয়েটিকে শালিনী গ্রুপের চেয়ারম্যান হিসেবে বসিয়ে রাখা হয়েছে, তাদের মধ্যে যে একটা নতুন ক্ষোভ তৈরি হয়েছে তা আপনারা দেখলে বুঝতে পারবেন। এছাড়া তাদের মধ্যে যে ফাটলটি তৈরি হয়েছে, সেই ফাটলটি খুব একটা ছোটখাটো পক্ষের বিষয় নয়। এখানে বিভিন্ন বিষয় সংযোজন থাকায় এই বিষয়টির নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়। তবে আমরা এই বিষয়টিকে অ্যাভয়েড করে চলার চেষ্টা করব, কেননা আমরা যেহেতু আগামী 30 পর্ব সম্পর্কে এখন পর্যন্ত অবগত নই এবং আগামী 30 পর্বে কোন বিষয়গুলো হতে যাচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের কাছে কোনো ধরনের নোটিশ প্রকাশ হয়নি। তাই আমরা আগামী 30 পর্বের বিষয়গুলো সম্পর্কে ইতিবাচক ধারণা দিতে ব্যর্থ ছিলাম। আমাদের সিদ্ধান্তগুলো ছিল অত্যন্ত যৌক্তিক এবং বাস্তব মুখর, কেননা আমাদের অত্যন্ত শক্তিশালী কোনো পদক্ষেপ না থাকায় শেষ পর্যন্ত নাটকের যে বিষয়গুলো অত্যন্ত নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে, সেগুলোর বিরুদ্ধে কোনো ধরনের যথাযথ নিয়ম নীতি অনুযায়ী পদক্ষেপ নেওয়া সম্ভব হচ্ছে না।
শালিমা গ্রুপের মালিক সাজিয়ে সবার সামনে যে মেয়েটিকে নিয়ে আসা হয়েছিল, সেই মেয়েটি শেষ পর্যন্ত টাকার লোভে এবং ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। সবচেয়ে কষ্টের বিষয় হলো মেঘলা নিজের বাবা মা রাতুলের ভয়ে সত্য লুকিয়ে মিথ্যার আশ্রয় নিতে শুরু করেছে। আর এই কারণে মেঘলার হাতে নিজের সত্যতা প্রমাণ করার মতো কোনো শক্ত প্রমাণ থাকছে না। আর চারপাশে সবাই যখন তার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, তখন তিনি বাধ্য হয় মেঘলার গ্রুপ চলে আসতে থাকে। এই চলে আসার পরবর্তী সময় তার বাবা মার কাছে তিনি জানতে চায় কেন তার মধ্যে এত মিথ্যা বড় প্রমাণ করেছিল, কিন্তু তিনি শেষ পর্যন্ত তারা বলেন যে তুমি আসলে আমাদের সন্তান, আমরা তো তোমাকে খুঁজে বা কুড়ে পাইনি, আমরা অবশ্যই এই সন্তান নেওয়ার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলাম এবং আমরা অনেক কঠোর পরিশ্রমের মাধ্যমে তোকে বড় করেছিলাম। শেষ পর্যন্ত আমরা একটি বিভিন্ন পদক্ষেপের কথা জানি এবং আমরা জানতে পারি যে তুমি শালিমা গ্রুপের আসল মালিক। শেষ পর্যন্ত এই শালিমা গ্রুপের আসল মালিক হিসেবে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এই দায়িত্বটি অত্যন্ত ইতিবাচক ছিল এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে শালিমা গ্রুপের আসল মালিক যে মেয়েটি রয়েছেন, এই মেয়েটি অত্যন্ত চতুরতার সঙ্গে বিশ্বস্ততা এবং বিভিন্ন পরিস্থিতি নিরসন করার মাধ্যমে তার যে স্বীকারোক্তি দেওয়া হয়েছিল, সেই স্বীকারোক্তিটি অত্যন্ত নেতিবাচক ছিল। তার বাবা মা স্বীকারোক্তি দিয়েছিল যে সে আসলে আমার সন্তান, আমি তাকে জন্ম দিয়েছি, আমি তাকে কুড়ে পাইনি। এবং সব থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো তার অর্থনৈতিক যে ভারসাম্যতা ছিল, সেই ভারসাম্যতাটা কমিয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলোর শেষ পর্যন্ত পরিসমাপ্তি হিসাবে আমরা দেখতে পাবো আগামী 30 পর্ব একটি মানুষের অবস্থানকে কোন দিকে ঠেলে দেয় এবং তারা কতটুকু জনপ্রিয়তা অর্জন করলে এই নাটকগুলোর বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে মনে করেন। আমরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি। এর মাঝে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করতেছি, আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। কেননা আমরা আপডেটগুলো সবার আগে উপস্থাপন করে থাকি। যেহেতু আজ 29 নম্বর পর্ব প্রকাশ পেয়েছে, আমরা এই পর্ব প্রকাশ হওয়ার আগেই আপনাদের কাছে আপডেটগুলো উপস্থাপন করেছিলাম। তো আপনারা অবশ্যই সেই নাটকটি পর্যন্ত দেখবেন, কেননা আমরা যথাযথভাবে সকল কার্যক্রমের বিষয়গুলোকে বিশেষ গুরুত্ব সহকারে উপস্থাপন করেছিলাম। আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক থাকা শেষ পর্যন্ত এর চূড়ান্ত সমাধান এবং অর্থনৈতিক লিপ্সকাণ্ডের বিষয়গুলোকে নতুনভাবে উপস্থাপন করা হয়। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে নতুন যে মেয়েটিকে শালিমা গ্রুপের আসল মালিক হিসেবে চিহ্নিত করা হয়েছে, তিনি অর্থনৈতিক অবস্থানকে শক্তিশালী করার জন্য সকাল বিকাল প্রতিনিয়ত এক্সারসাইজ করা শুরু করেছেন। সব থেকে বেশি কথা হলো তার কাছে যে সম্পদ রয়েছে, এই সম্পদ দিয়ে তিনি পরবর্তীতে কাগজ উড়িয়ে ফেলেন এবং এইভাবেই তিনি পরবর্তী মানুষকে ঠকিয়ে এবং মানুষের কাছ থেকে টাকা টিপে নিয়ে তিনি পালিয়ে যান। এই বিষয়টি অত্যন্ত নেতিবাচক থাকলেও আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক ছিল এবং পরবর্তী প্রজন্ম এই নাটকগুলো থেকে কি ধরনের বিষয়বস্তু শিখতে পারবেন সেই বিষয়গুলো নিয়ে কিন্তু একটি প্রশ্ন থেকে যাচ্ছে। আমরা চাই যে নাটক এপিসোড মূলত আগামী 30 নম্বর এপিসোড যেভাবে বৈষম্যহীন হয়ে উঠেছে এবং তাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে, এই ভ্রাতৃত্ববোধ যেন সারা জীবন অটুট থাকে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা চূড়ান্তভাবে আলোচনা করেছিলাম। আমাদের আলোচনাগুলো অত্যন্ত ব্যয়বহুল থাকায় আমরা এই বিষয়টির নেতিবাচক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সিদ্ধান্তগুলো অত্যন্ত ইতিবাচক থাকায় আমরা শেষ পর্যন্ত রূপের অহংকার না দেখিয়ে আমরা পরবর্তীতে রাস্তায় নামার আগেই রাতুল এবং অনিকের মধ্যে একটি সম্পর্ক স্থাপন করা হয় এবং সেই সম্পর্ক অনুযায়ী মেঘলা অনিকের সঙ্গে আতাত শুরু করেন এবং শেষ পর্যন্ত তাদের মধ্যে একটি নতুন ভালোবাসা আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়। এতে করে তারা খুব একটা স্বাবলম্বী না হলেও যদি অর্থনৈতিকভাবে কোনো ধরনের দেশের অর্থনৈতিক অবস্থার নেতিবাচক পরিস্থিতি না হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জনসম্মুখে কয়েকটি বৈঠকের বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের এই আলোচনাকে অনেকেই সমর্থন জানিয়েছেন এবং নেটিজেনরা এই বিষয়টির ইতিবাচক পদক্ষেপের কথা জানিয়েছেন। যারা নেটিজেন আছেন তারা এই বিষয়টিকে সমর্থন করার বিষয় এবং চূড়ান্ত বিষয়গুলো নিয়েও গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা চূড়ান্ত ঘটনাগুলো নিয়ে আলোচনা করেন। শালিমা গ্রুপের আসল মালিক এবং পুরনো ঘটনা, রাতুলের ষড়যন্ত্র এবং যেভাবে একসময় রাতুল পরিকল্পনা করে অনেককে রাস্তা নামিয়েছিল, ঠিক একই নিয়ম অনুসারে মেঘলাকে নিঃস্ব করার চেষ্টা করানো হয়েছিল। তবে শেষ পর্যন্ত মেঘলা অনেক চতুরতার সঙ্গে সকল কার্যক্রম বাস্তবায়ন করে তার বিরুদ্ধে অসৎ আচরণ এবং তার বিরুদ্ধে উঠিয়ে পড়ার বিষয়টিকে খুবই
যৌক্তিকতার সঙ্গে দেখানো হয়। শেষ পর্যন্ত শালিমা গ্রুপের আসল মেয়ে হিসেবে তাকে পরিচিত করানো হয়। তিনি আসলে একজন শালিমা গ্রুপের আসল মেয়ে এবং মেঘলার যে চরিত্রটি ছিল সেই চরিত্রটি অনুযায়ী তিনি মেঘলার আসলে পরিচয়কে সকলেই ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন। আমরা এতটুকু জানতে পেরেছি যে তাদের আসল বাবা মা এই পালিত বাবা মা নয়, তার যে মেঘলার যে বাবা মা রয়েছেন তারা অনেক আগে মারা গিয়েছেন এবং তাকে ফেলে রেখেছিলেন। শেষ পর্যন্ত তার উত্তরাধিকারী হিসেবে কিন্তু আজ এই সম্পদের ভারপানা হিসেবে তার দায়িত্ব দেওয়া হয়েছে, কেননা এই সম্পদের প্রকৃত মালিক হচ্ছে তার বাবা। মোট কথা হচ্ছে আমার দাদা যে মালিক রয়েছে তার এই মালিকের বিষয়গুলো সম্পর্কেও কিন্তু বিভিন্ন ধরনের দৃশ্যপট আমরা সামনে আসতে দেখতে পেরেছি। মেঘলার বাবা মা যে অস্বীকারোক্তি দিয়েছেন এই স্বীকারোক্তিটি কিন্তু সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল, কারণ তাদের মধ্যে যে একটি ফাঁস হওয়ার প্রবণতা ছিল, সত্য ফাঁস হওয়ার প্রবণতা, সেই প্রবণতাটা কিন্তু শালিমা গ্রুপের প্রকৃত অধিকারী যে মেয়েটি রয়েছেন সেই মেয়েটি সত্য প্রচার না করার কারণে তিনি দীর্ঘস্থায়ীভাবে ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। তবে তার যে একটা অর্থনৈতিক ভয়ঙ্কর রূপরেখা ছিল, এই ভয়ঙ্কর রূপরেখার ফলে শেষ পর্যন্ত তিনি হাতটি দখলে নেন এবং যে অনেকেই তাকে সমর্থন জানিয়েছেন এবং তার বিরুদ্ধে রয়েছেন যে ধরনের অনৈতিক কার্যক্রমগুলো ছিল সেগুলোর বিরুদ্ধে কিন্তু অর্থনৈতিক বিশদের বিষয়গুলোকে ইতিবাচক বলে আখ্যায়িত করেছেন। তবে আমরা এতটুকু জানতে পেরেছি যে মেঘলা এবং অনিকের মধ্যে আগামী 30 পর্বে একটি নতুন ফাটল তৈরি হবে। অপরদিকে অনিক এবং মেঘলার মধ্যে যে ধরনের নেতিবাচক পরিস্থিতি ইতিমধ্যেই ছিল সেই পরিস্থিতিগুলো আর পরবর্তীতে প্রকট আকার ধারণ করবে না এবং তাদের মধ্যে একটি ভালোবাসার ভ্রাতৃত্ববোধ তৈরি হবে। আমরা এটাই এতদিন চেয়েছিলাম এবং শেষ পর্যন্ত আমাদের আজ মনে হলো যে এটা খুবই কার্যকরী একটি পদক্ষেপ ছিল, কেননা এই ছেলেগুলো যদি অর্থনৈতিকভাবে লাভবান হয় তবে তাদের অর্থনৈতিক অবস্থান নিয়ে শালিমা গ্রুপের যে পরিস্থিতি ছিল সেই শালিমা গ্রুপের পরিস্থিতি নিয়ে রাতুল অতিরিক্ত কয়েকটি সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সাব্বির সাহেব যিনি রয়েছেন, পিএস বলা হয়, তিনি প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন, তবে শেষ পর্যন্ত তার সিদ্ধান্তগুলোকে সকলেই অনৈতিক বলে মন্তব্য করেন এবং তিনি প্রাথমিক দিক থেকে শালিমা গ্রুপের পূর্বের যে মেয়েটি রয়েছেন মূলত মেঘলা তার সঙ্গে কাজ করেছিলেন, কিন্তু অর্থনৈতিক কিছু লোভ এবং কাজের চাপের ফলস্বরূপ তিনি কয়েকটি সিদ্ধান্ত নেন, যাদের মধ্যে তিনি লক্ষ লক্ষ টাকা উড়িয়ে ফেলার একটি উপক্রম তৈরি করেন, কেননা তিনি বুঝতে পেরেছেন যে আমাকে ক্ষমতা অধিষ্ঠিত না করে আপনারা অবশ্যই বিভিন্ন ভোগ বিলাসিতে লিপ্ত হবেন, যার ফলে শেষ পর্যন্ত তাদের ভোগ বিলাসী থেকে রক্ষা করার জন্য যে ধরনের পরিস্থিতিগুলো তৈরি করা হয়েছিল সেই পরিস্থিতি অনুযায়ী মেঘলা তার রাজস্ব ক্ষমতা ফিরে পাবে এবং তিনি তার যে একটা জৌলস্যতা ছিল সেই জৌলস্যতার উত্তরাধিকারী হবে। আমরা এই বিষয়গুলোকে ইতিমধ্যেই সমর্থন জানিয়েছি। আজকের এই ভিডিওটিতে আমি এই পর্যন্ত আলোচনা করার শুরুতে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো কোনোভাবেই মিস না হয়ে যায়। যেহেতু আমরা আজকের এই ভিডিওটিতে এই বিষয়গুলো উপস্থাপন করেছিলাম, যার ফলে শেষ পর্যন্ত অনিক এবং মেঘলার মধ্যে যে একটা ফারাক তৈরি হয়েছিল সেই ফারাকটি অত্যন্ত প্রকট আকার ধারণ করেছে, কেননা অনিক ক্রমান্বয়ে চেয়েছিল যে তিনি শক্তিশালী অনেক পদক্ষেপ গ্রহণ করবেন এবং কিভাবে মেঘলা এবং অনিকের মধ্যে একটি ফাটল তৈরি করা যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু চূড়ান্ত একটি বৈঠকের আলোচনা সব থেকে। তবে নাটকের বিষয়টি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছিলেন যে আসলে নাটক কিভাবে উপস্থাপন করা হয়, সেই নাটকের মধ্যে উপস্থাপন করার বিষয়গুলোকে কিভাবে চতুরতার সঙ্গে আলোচ্য বহুল করে তোলা হয় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা ধারাবাহিকভাবে কয়েক দফা আলোচনা করেছিলাম। আমাদের সিদ্ধান্তগুলো অনুযায়ী আমরা শালিমা গ্রুপের 30 নম্বর যে এপিসোড রয়েছে এই এপিসোডের চূড়ান্ত দিক নির্দেশনাগুলোকে আমরা সমর্থন জানাই। আমরা চেয়েছিলাম যে মেঘলাকে যেভাবে অপদস্থ করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল এই অপদস্থতা যাতে পরবর্তীতে রাতুলের উপর করা হয় এবং রাতুল যে মেয়েটিকে বসিয়ে রেখেছেন সেই মেয়েটির উপর করে দেওয়া হয় সেই বিষয়টি সম্পর্কে আমরা অবগত ছিলাম, কিন্তু শেষ পর্যন্ত এই বিষয়টির কোনো কিছুই হয়নি। তবে আগামী 30 পর্বে এই বিষয়টির অপেক্ষা রয়েছেন দর্শকদের ধারণা মতো যদি আগামী 30 পর্বে এই বিষয়টির এই ধরনের কোনো ইতিহাস রচিত হয় তাহলে কিন্তু বিষয়টি কোনোভাবেই মন্দ তৈরি হবে না, কেননা আমরা এতটুকু জানতে পেরেছি যে এই মেয়েগুলো আগে থেকেই বাসা ভাড়া
সহ বিভিন্ন বিষয়গুলো নিয়ে শালিমার গ্রুপের মধ্যে উত্তরাধিকারীর বিষয়টির সঙ্গে একাত্মতা বোধ করেছিলেন। তবে শালিমার গ্রুপের যে চেয়ারম্যান রয়েছেন তিনি অর্থ লিপ্সা হওয়ায় একাধিকবার অর্থ নিয়ে কেলেঙ্কারিতে পড়েছিলেন। আমরা এই বিষয়টি সম্পর্কে যখন দাবি করেছিলাম, তবে শালিমার গ্রুপের বর্তমান চেয়ারম্যান এআই হিসাবে সেই দাবিগুলোকে মিথ্যা বলে প্রমাণিত করে। তবে আমরা আর এই বিষয়টি সম্পর্কে দাবিটাকে উপস্থাপন না করি এবং আমাদের সিদ্ধান্তগুলো ছিল অত্যন্ত ইতিবাচক। আমরা কিভাবে রাতুল এবং অনিকের মধ্যে একটি ভ্রাতৃত্ববোধ এবং ভালোবাসার টান তৈরি করে দেওয়া যায় সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা একটা আলোচনা করেছিলাম। আমাদের আলোচনাগুলোকে অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেন। তবে বিভিন্ন নেতিবাচক তথ্য থাকে বা নেতিবাচক ভিডিও থাকা এই বিষয়গুলোকে কোনোভাবেই আপলোড দেওয়া সম্ভব নয়, কেননা আমরা অত্যন্ত শক্তিশালী একজন মানুষ হলেও আপনাদের যে বিষয়গুলো উঠে এসেছে সেগুলোর মধ্যে সব থেকে বেশি আলোচ্যবহুল ছিল তাদের যে একটা নতুন যে রিপোর্ট উপস্থাপন করেছে এই রিপোর্টের মধ্যে অনিক এবং মেঘলার মধ্যে আবার সম্পর্ক, অনিক এবং মেঘলার মধ্যে যে নতুন একটি সম্পর্ক তৈরি হয়েছে এই সম্পর্ক অনুযায়ী অনিক এবং মেঘলা আবারও নতুন নতুন পদ্ধতি অনুসরণ করবেন এবং শেষ পর্যন্ত আমরা জানতে পারবো যে তাদের মধ্যে একটা অসৎ ব্যবহারের একটি পরিক্রম তৈরি হয়েছে। ফলে শেষ পর্যন্ত অনিক ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে এবং মেঘলা ও তার যে জীবন সঙ্গী রয়েছে, পূর্বের যে জীবন সঙ্গিনী রয়েছে তারা কিন্তু ক্রমান্বয়ে উপরের দিকে উঠতে বাধ্য হবেন। তবে আমরা আজকের এই এপিসোডটি এ পর্যন্ত রাখতে চাচ্ছি। আমরা চাচ্ছিলাম যে আগামী ভিডিওতে গুরুত্বপূর্ণ এপিসোড নিয়ে আলোচনা করব, তাই আপনারা যারা এখনো এই এপিসোডগুলোতে ভিডিও আপলোড দেননি এবং এই এপিসোডটি খুঁজে বেড়াচ্ছেন, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেবেন, যাতে পরবর্তীতে এই চ্যানেল থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট উপস্থাপন করতে পারি। ধন্যবাদ আমি আপনাদের মাঝে এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।